10 মাস 10 দিন গর্ভে রাখে মা। পেটে গেলেন, আমি মায়ের হেমে গেলাম, পেটে গেলাম। তখন থেকে মা জননীর কেমন কেমন যেন হয়ে গেল। মার খাবার দাবার ঠিক মতো রুচি হয় না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মা যে কত আপনজন, মা যে কত মূল্যবান সম্পদ। ওই মার দোয়ার সন্তান আল্লাহর ওলি হয়, কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার দোয়ার সন্তান হট্টালিয়ার মালিক হয়। ওই মা বাবার দোয়ার সন্তান হট্টালিয়ার মালিক হয়, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মাকামে পৌঁছায় দেন। ওই মা জননী যেই মাত্র আপনি আমি মায়ের গর্ভে গেছি, তখন মা অন্যরকম হয়ে গেল। ওই মা যেন কেমন কেমন হয়ে গেল। ওই মার ঘুমের মধ্যে শান্তি নাই, কাজকর্মের শান্তি নাই, খাওয়া দাওয়ার মধ্যে শান্তি নাই, বমি বমি ভাব হয়। এমন কষ্ট করে কি করে না, ঠিক মতো পেট ভরে মা খাবার খাইতে পারে না। এইভাবে করে 10 মাস 10 দিন কষ্ট করে, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। বসলে ঠিক মতো উইটা দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে ইচ্ছা করলে ঠিক মতো বসতে পারে না। ওই মা কত কষ্ট, কত কষ্ট 10 মাস 10 দিন করে ওই মা জননী। তারপরেও সংসারের কাজ আপনাকে আমাকে পেটে নিয়ে গর্বে রেখে ওই মা 10 মাস 10 দিন গর্বে রেখেও সংসারের কাজ করে, সংসারের কাজ করে। এমনও দিন যায় সারাদিন গেল কোনো খাবার খাইলো না। এমন হয় কি হয় না? আই মা 10 মাস 10 দিন যায়, খাবার খায় না, খাবার খায় না, ঠিক মতো খাবার খায় না। এবার দেখা যায় এমনও দিন গেছে সারাদিন চলে গেছে, কিছু খাইল না। এবার যখন সারাদিন অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা গনায় যায়, সন্ধ্যা গনায় যায়, ওই মা সারাদিন কিছু খাইল না। হঠাৎ স্মরণ হলো, রে হারে সারাদিন চলে গেল, আমি কিছু তো খাইলাম না। আহারে আমার তো পেটে সন্তান আছে, আমার সন্তানটা তো উপবাস থাকবে, আমার সন্তানটা উপবাস থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই মা সময়ে আপনার জন্য আমার জন্য খানা খাইতে ইচ্ছা না করলেও খাইতেন, কথা কোন ঠিক কিনা? ওই সন্তানটা যেন শান্তিতে থাকে, আরামে থাকে, যেন উপবাস না থাকে, সুস্থ যেন থাকে। ওই মা জনম দুঃখিনী এবার সারাদিন চলে গেল, কিছু খায় নাই, সন্ধ্যা গনায় গেল, পেটের মধ্যে 4টা খাবার নিল খাওয়ার জন্য। ওই মা জনম দুঃখিনী সন্ধ্যা গনায় যায়, এমন সময় এক প্লেটের মধ্যে কিছুটা খাবার হাতে নিলেন, খাইবেন। এমন সময় মুখের মধ্যে একটা লোকমা দিবেন। এমন সময় আপনি সন্তান, আমি সন্তান, মায়ের কলিজাটার মধ্যে একটা লাথি মারছি। ওই মা জনম দুঃখিনী হায় রে মা, যে মাত্র কলিজাটার মধ্যে সন্তান একটা লাথি মারছে, লাতিরা মারার সঙ্গে সঙ্গে ওই মা জনম দুঃখিনী আর মুখের মধ্যে খাবারটা দেয় না। সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা গেছে। প্রতিবেশী মা বোনেরা দৌড়ে চলে আসছে, হারে কি হয়ে গেল? এবারে দেখে প্রসব ব্যথা শুরু হয়ে গেল। প্রসব ব্যথা শুরু হয়েছে, মা অজ্ঞান অচেতন হয়ে জমিনের মধ্যে পইরা রইছে। ওই জনম দুঃখিনী মা জমিনের মধ্যে পড়ে আছে। প্রতিবেশী মা বোনেরা ঈশা দেখে অজ্ঞান অচেতন, প্রসব ব্যথা, সন্তান হওয়ার প্রসব হওয়ার সময় হয়ে গেছেন। এইভাবে করে কিছুক্ষণের মধ্যে আল্লাহর দয়া কলম, আল্লাহ পাকের দয়া হয়ে গেল, সন্তান প্রসব হইল। মা কিন্তু ঘন্টার পর ঘন্টা অচেতন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। মার জ্ঞান ফিরে না। ওই মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। ঘন্টার পর ঘন্টা চলে গেল, সন্তান হলো ছেলে সন্তান। প্রতিবেশী মা বোনেরা আনন্দের মিছিল করতেছে, ইমুকের ছেলে হইছে, সুন্দর একটা ছেলে সন্তান হয়েছে। আনন্দের মিছিল, হাসি তামসা করতেছে, আনন্দ করতেছে, একজনের কোল থেকে আরেকজনে নিচ্ছে। এবার ওই সন্তানটাকে এমন ভাবে তারা খুশি হয়েছে। অপরদিকে মা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়েছে। হঠাৎ করে দেখে, হঠাৎ করে শুনে, কানের মধ্যে যখন ওই বিকট আওয়াজ আসতেছে, হাসি ঠাট্টার শব্দ আসতেছে, আনন্দের মিছিলের আওয়াজ যখন কানের মধ্যে আসলো, ওই জনম দুঃখিনী মা হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো, ওই মা জনম দুঃখিনীর জ্ঞান বেরলো। চোখ কইলা তাকায়া দেখে রে, চোখ কইলা তাকায়া দেখে আনন্দের মিছিল চলছে। এ তোমরা এখানে কারা গো? তোমরা এখানে কি করতেছো?
তুমি কি জানো না, তুমি কি জানো না তোমার ছেলে সন্তান হইছে? জোরে কর না আল্লাহু আকবার। ওই কথা মা শুয়া থাকে না, শুয়া থাকে না, লাভ নাই ওইটা বৈশা যায়। ও প্রতিবেশী, পাড়া প্রতিবেশী মা বোনেরা, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? রক্ত মাখা শরীর নিয়ে মা জনম দুঃখিনী উঠে বৈশা গেছে। বৈশা বলতেছে, প্রতিবেশী মা বোনেরা গো, আমার সন্তানটাকে আমার কুলে ফিরাইয়া দাও। এবার বলবে, তুমি না কিছুক্ষণ পূর্বে ঘন্টার পর ঘন্টা অজ্ঞান ছিলা, বেহুশ ছিলা, তোমার কোনো রাও শব্দ ছিল না, এখন দিকে বাঁকা হাসতেছো, হাসতেছো, ঘটনা কি কথাও বলতেছো। ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার সন্তান, আমার জাদুমণিকে আমার কোলে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। এটা হলো মা। রক্ত মাখা শরীর লইয়া, রক্ত মাখা শরীর নিয়া ওই জনম দুঃখিনী মা সন্তানটাকে খুলে নিয়া মুস্কি মুস্কি হাসে, নাকে চুমুকায়, মুখে চুমুকায়, খায় কি খায় না রে বাবা, নাকে চুমকায়, মুখে চুমকায়, গালে চুমকায়, আর মা জনম দুঃখিনী রক্ত মাখা শরীর নিয়ে হাসে। প্রতিবেশী মহিলারা বলতেছে, কিছুক্ষণ পূর্বে তো তুমি অজ্ঞান ছিলা, অচেতন ছিলা, অচেতন ছিলা, বেহুশ ছিলা, বিচলিত ছিলা, এখন তো তুমি হাসতেছো, ঘটনা কি? এখন তুমি হাসতেছো, ঘটনা কি? এবার ওই মা ডাক দিয়া বলে, প্রতিবেশী মহিলারা গো, ও আমার মা বোনেরা শোনো, এই মুহূর্তে আমি আমার জাদুমণিকে, আমি আমার সোনা, এই মুহূর্তে আমি মা 10 মাস 10 দিনের কষ্টের কথা বই লাগে আসি। জোরে এখন আল্লাহু আকবার। ওই হলো মা, ওই মার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। কথা কোন ঠিক কিনা? ওই মায়ের কথা আমার নবী বলেছেন 3 বার। কেন বলেছেন? কারণ আছে না নাই? ওই জনম দুঃখিনী মা আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখেন, কোন পুরুষ সন্তান গর্ভে রাখে না। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই মা জনম দুঃখিনী 2 থেকে 2.5 বছর সন্তানটাকে দুধ পান করায় কি করায় না? রাতের 12টা হোক, রাতের 1টা হোক, রাতের 2টা হোক, 3টা হোক, সন্তান যখন কান্না করে, চিৎকার মায়েরা যখন উঠে, পুরুষ আপনি বাবা, আপনি কিন্তু ঘুমিয়ে আছেন। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা উইটা ওই সন্তানটাকে দুধ পান করায় কি করায় না? এই দায়িত্বটা একজন মা ওই করতে পারে, কোনো বাবা করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সালাসুনা শাহরা, ওই জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা মেতরের কাজ করে কি করে না? 2 থেকে 2.5 বছর ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য করে কি? মেতরের কাজ করে। 2 থেকে 2.5 বছর সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে কি করে না? ওই মা জনম দুঃখিনী আপনি আমার জন্য জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? ওই মাকে যদি মহব্বত করেন জান্নাত। ওই মার সঙ্গে বেয়াদবি করলে, বাবার সঙ্গে বেয়াদবি করলে আর দেরি হবে না। বেয়াদবি কইরা কবরে যাইতে দেরি হবে, কবরটার মধ্যে আগুন লাগতে দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা?